আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি নিজেও অনেক ভালো আছি। প্রচণ্ড গরম, সারা দেশে তাপদাহ চলতেছে। এ সম্পর্কে আপনারা সবাই অবগত। বিশেষ করে আমাদের সিলেটে মনে একটু বেশিই চলতেছে। যাই হোক, আজকের প্রসঙ্গটা হচ্ছে আপনার যে বর্তমান আপনার আলোচিত যে সমস্ত ইস্যুগুলো আছে তার মধ্য থেকে অন্যতম একটা ইস্যু হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী, এই বিষয়টা। এটা আসলে এতদিনে আমি যখন এই প্রসঙ্গে আলোচনা করতে চাচ্ছি, বাংলাদেশের যে কোনো ট্রেন্ডিং যে বিষয়গুলো যে পরিমাণ আপনার হাইপ তৈরি করে, এইগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়াত কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, এমনকি বিভিন্ন ঘরানার যে আলিম, যারা দায়িত্বশীল আলিমগণ আছেন, তারা এই বিষয়গুলো নিয়ে যেভাবে উপস্থাপন করেছেন, এটা আসলে এখন বা এই মুহূর্তে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যিনি প্রথমে এই বিষয়টা নিয়ে উত্থাপন করেছেন, এই বিষয়টা আমজনতার সম্মুখে তুলে ধরেছেন, তিনি নিজে এটা শেষ করতে যাচ্ছেন না। বিদায় এখন পর্যন্ত যে এই আলোচিত টপিকটা চলমান, বা আপনার এখন পর্যন্ত মাঠে ময়দানে একই টপিকের উপর আলোচনা চলছে। এখন আমাদের যে বিষয়টা একটু মাথায় রাখা দরকার, বা যে বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা দরকার, যে কোনো জিনিসের একমাত্র ইল্লা আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো বিষয়ের যদি আপনার উৎপত্তি হয়, তাহলে এটার একটা শেষ হয়, এটার একটা এন্ডিং হয়। কোনো জিনিসের যদি আপনার সুখ, কোনো জিনিসের সমৃদ্ধি, যখন এটার মানে আমরা যখন পরিপূর্ণ যখন ভোগ করে ফেলি, তার পরবর্তীতে আমরা কিন্তু তার বিপরীতমুখী একটা পরিস্থিতির শিকার হই। একইভাবে আমরা যদি প্রত্যেকটা মানুষ জীবনের কোনো ক্ষেত্রে যদি কখনো যে আপনার কোনো সমস্যা, কোনো কষ্টের সম্মুখীন হয়, তারও কিন্তু একটা এন্ডিং আছে, তার একটা শেষ আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়াতকে নিয়ে যে দৃশ্যমান আলোচনা আমাদের সম্মুখে চলো মানে ক্রমবর্ধমান চলতেছে, এটার কোনো এন্ডিং দেখতেছি না। তার কারণটা বললাম কি, যে যিনি এটা উত্থাপন করেছেন, উনি নিজেই চাচ্ছেন না তার একটা শেষ হোক। হযরত গিয়াসউদ্দিন তাহিরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবসময় দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার মাটিতে যাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেছেন, বা মানুষ যাদেরকে দ্বীনের দায়ী হিসেবে গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই সর্বাবস্থায় আমাদের অবস্থান থেকে আমরা প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের মাধ্যমে আমাদের কাছে ইসলামের সঠিক যে মেসেজ, ইসলামের সঠিক যে আদর্শ, এটা যেন আমরা শিখতে পারি, জানতে পারি, এমনকি আমরা আমাদের বিবেক দিয়ে এটা উপলব্ধি করতে পারি। এই দৃষ্টিভঙ্গিতে আমরা যেমন অন্যান্য আলেম শ্রেণীকে দেখি, একইভাবে আমরা গিয়াসউদ্দিন তাহিরি রাহিমাহুল্লাহ, ওনাকে আমরা মনে করি উনি আমাদের এই শ্রেণীরই অন্তর্ভুক্ত। কারণ গিয়াসউদ্দিন তাহিরি যখন আপনার মাঠে ময়দানে আসলেন, তখন হয়তো আমরা এই অনেক ছোট, এই জিনিসটা সম্পর্কে মানে ওনার আলোচিত বিষয় বা উনি একজন বক্তা হিসেবে আমরা ততটা জানি না। কিন্তু যখন উনি প্রসিদ্ধি লাভ করলেন, তখন আমাদের কাছে কিছু বিষয় এমন মনে হলো আপনার, যে সাধারণত এই যে শ্রেণী, ওই শ্রেণীটা যারা ইসলামের দোহাই দিয়ে নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন অপসংস্কৃতিকে ইসলামের অংশ হিসেবে তারা এটা আপনার মানুষের কাছে প্রেজেন্ট করছিল। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি ওই ঘরানা থেকে এসে উনি আসলে তাদের নিজেদের জায়গা থেকে যে সমস্ত মানুষ ইসলামকে বা ইসলামিক মতাদর্শকে বিতর্ক করছিলেন, তাদের জন্য একটা আপনার তাদের মুখে একটা চপেটাঘাত করার মতো উনি ইসলামিক দায়ী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে মাঝে মধ্যেই উনি এমন কিছু বিষয় আমাদের সম্মুখে উত্থাপন করেন, যে বিষয়গুলো নিয়ে আপনার এত বেশি চর্চা হয়, এটা অনেক সময় আপনার যে অনেক সময় আপনার যে মানুষের যে শুধরানোর জায়গাটা থেকে বেরিয়ে মানুষের ব্যক্তিত্বের ক্ষেত্রে কিছুটা কুঠারাঘাত করে। এখন এই প্রসঙ্গটা কেন বললাম, আপনার গিয়াসউদ্দিন তাহিরির একটা লেকচারে দেখলাম, উনি নিজেই বললেন যে আপনার 2 থেকে 3 বছর আগে, হয়তো মনে হয় 2016-17 দিকে অথবা 20-21-এর দিকে, যে শেখ আহমদুল্লাহ, উনি হাফিজাহুল্লাহ, উনি আপনার ওনার একটা কি ভুল ধরেছিলেন, এই জিনিসটা উনি মাথায় রেখেছেন। বিধায় শেখ আহমদুল্লাহ যখন আপনার কোনো একটা ভুল করলেন,
তখন তিনি এই ভুলটাকে মানুষের সম্মুখে এটা নিয়ে আলোচনা সমালোচনা করছেন। তার কারণটা হচ্ছে যে উনি আপনার বিগত বছরে উনার দ্বারা উনার ভুলের ভুল ধরার একটা আপনার আক্রমণের শিকার হয়েছিলেন। তো এই বিষয়টা কিন্তু আপনার খুব স্পর্শকাতর। কারণটা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ইমানদার হচ্ছে আরেকজন ইমানদারের জন্য আয়না স্বরূপ। আয়না যেমন আপনাকে আমাকে দেখিয়ে দেয়, শুধরে দেয়, যখন আমরা আমাদের নিজের যে খুঁতগুলো দেখতে পাই আয়নার মধ্যে, তখন কিন্তু আমরা নিজেরাই নিজের অবস্থা থেকে শুধরে যাই। সুতরাং যে এই জায়গা থেকে স্পষ্ট হওয়া দরকার, একজন মুমিন যখন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ, সুতরাং একজন আলেম আরেকজন আলেমের কাছে তো যেহেতু উভয় বা দুজনই অভিজ্ঞ একজন ব্যক্তি, তাহলে তো একজন আলেম যদি, প্রত্যেকটা মানুষ সচেতন মানুষেরও ভুল হতে পারে। যারা আপনার 20 বছর 30 বছর রাস্তায় ড্রাইভিং করে উনি যে অ্যাক্সিডেন্ট করবেন না এটার কিন্তু নিশ্চয়তা নাই। সুতরাং একজন আলেম তার হাজার হাজার বক্তব্যের আলোকে যখন অনাকাঙ্ক্ষিতভাবে, অনিচ্ছাকৃতভাবে বা বিভিন্ন সেন্টিমেন্টের কারণে, পরিস্থিতির আলোকে অনেক সময় তার যে উদ্দেশ্য প্রণোদিত যে বক্তব্য আছে এটার কিছু এদিক সেদিক হয়ে যায়, এখন সাথে সাথে আরেকজন আলেম ওনাকে শুধরে দেয়। এখন হযরত গিয়াসউদ্দিন তাহিরি হাফিজাহুল্লাহ ওনার বক্তব্য দেখে যে বিষয়টা বোঝা গেছে যে উনি বিগত কিছুদিন আগে, অর্থাৎ কয়েক বছর আগে শেখ আহমদুল্লাহর দ্বারা যেই আপনার ভুলের বা ওনার নিজের ভুলের যে আপনার শুধরানোর কথা, উনি এটা না শুধরিয়ে উনি একটা আপনার যে প্রতিহিংসামূলক একটা ভাব নিয়ে জমে রেখেছিলেন, এটা পরবর্তীতে তার প্রতিক্রিয়া দেখিয়েছেন আপনার বর্তমান রানিং সময়ে। এখন আমাদের মনে হচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলার ক্ষেত্রে এখন সময় এসেছে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা। আমাদের সময় এসেছে যে একান্তই এমনিতেই আমরা মুসলিমরা যারা আছি, আমাদের আলেম শ্রেণী যারা আছে, বিশেষ করে যারা রাজনৈতিক প্রতিহিংসা শিকার, তারা নানাভাবে নানা জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন। বিদায় আমাদের এখন উচিত হচ্ছে যে এই বিষয়টাকে আপনার এরকম জল ঘোলা না করে, যদি একান্তই যে আমার নিজেকে জাহির না করে, বা যিনি এটাকে নিয়ে আপনার এত জলগুলা করছেন উনি নিজের অবস্থান থেকে এতটা জাহির না করে, যতটুকু করছেন অনেক করছেন, এখন উনি বলতেছেন আমি ভুল ধরছি, অর্থাৎ আমি তাহির সাহেবকে বলতেছি, উনি বলতেছেন ভুল ধরছি, এর জায়গাটা থেকে উচিত যে আসলে যে আজকে এতদিন হয়ে গেছে ওই লোকটা, অর্থাৎ যিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 40 বছর থেকে নবী, অথচ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে রাসূল আপনি কখন থেকে নবী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুনতু নাবিয়ান ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রূহ এবং তার জিসিম মুবারকের মধ্যবর্তী অবস্থায়, এমন অবস্থায় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। এই হাদিস থেকে স্পষ্ট মানে যে জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয় এটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চূড়ান্ত নবুয়ত, যে তার চূড়ান্ত শরিয়া নির্ধারণ করেই তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্ণতা রেখেই অন্যান্য সমস্ত নবী এবং রাসূলগণকে তাদের নবুয়ত হিসেবে, তার নবী হিসেবে, রাসূল হিসেবে সাব্যস্ত করেছেন। এমনকি অন্যান্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়তের যে বিষয়টা, এটা প্রমাণ করে যে অন্যান্য সমস্ত নবী এবং রাসূলের প্রকৃত যে দায়িত্বটা ছিল বা প্রকৃত যে ফোকাসটা ছিল, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মিশন নিয়ে পৃথিবীতে পাঠাবেন তার হচ্ছে পূর্ব বার্তা, পূর্ব পয়গাম নিয়ে আসা। সুতরাং এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু হযরত শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি যেই কারণে এই বিষয়টা উপস্থাপন করতে চেয়েছিলেন বা চাচ্ছিলেন, তখন আলোচনাটা দেখে মনে হয় হয়তো প্রশ্নের আলোকে ওনার উপস্থাপনটা এমন ছিল যে, মনে করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী শুরু থেকেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনটা উম্মতের জন্য আদর্শ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 40 বছর বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়ে দিলেন, নবুয়তের ঘোষণা দিলেন মানুষের কাছে, তখন থেকে মূলত এই সময়টা, অর্থাৎ 40 বছরের পরে যে সময়টা, এই সময়টা কেউ যদি আপনার যে অনুসরণ এবং অনুকরণ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আপনার জন্ম থেকে নিয়ে যে বাকি যে আপনার
যে 40 বছর আছে, এই 40 বছরের জীবন আদর্শ এর ভিতরে পালনই হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 63 বছরের জীবদ্দশার মধ্যে এমন কিছুই নাই যেইখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 40 বছরের জীবনের সাথে বাকি 23 বছরের জীবনের সংঘর্ষ আছে বা সাংঘর্ষিক কোনো কাজকর্ম আছে। যেহেতু এইটা নাই, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীটাই হচ্ছে আমাদের জন্য উত্তম জীবন আদর্শ, তাহলে আমাদের এখানে উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 40 বছরের পরের সময়টাকে আমাদের অধিক গুরুত্ব আরোপ করা। এমনকি এই 40 বছরের গুরুত্ব আরোপের সাথে আমাদের বাকি যে 40 বছরের পরের সময়টা একই সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপনার শৈশবকাল, কৈশোরকাল, এমনকি ওনার বিবাহিত জীবন, ওই সময়গুলোতে তো উনি নবুয়ত প্রাপ্ত ছিলেন না, উনি নবী ছিলেন কিন্তু প্রাপ্ত ছিলেন না, যে ওই সময়টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেমন জীবনযাপন করছেন। এখন আমরা যখন একটা নির্দিষ্ট বয়সের পরে আমরা অনেক কিছু হয়ে যায়, তখন আমাদের পূর্বের জীবনটা এটা কিন্তু আলোচনার টপিক হয়ে যায়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে 40 বছরের পরের সময়টা, এটা উম্মতের জন্য কেমন হওয়া উচিত, বা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 40 বছরের পরের সময়টা উম্মতের কাছে কতটুকু গুরুত্বারোপ এবং কি শিক্ষা দেয়, তার বার্তাটা কিন্তু আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম থেকে 40 বছর পর্যন্ত এখান থেকেই আমাদের জন্য এর আলোচনার খোরাক হয়ে ওঠে। সুতরাং এটা আমাদের অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের যারা মুসলিম সমাজ আমরা আছি, আমরা যারা সচেতন মানুষ, আমাদের অবস্থার জায়গা থেকে আমাদের এই সম্পর্কে যে যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা গিয়াসউদ্দিন তাহিরি ওনার সম্পর্কে বা অন্যান্য আলেম শ্রেণী সম্পর্কে আপনারা যারা সুধারণা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেক আলেমের কল্যাণ চাই। প্রত্যেক আলেম যেন আমাদেরকে ইহকালীন জীবনের যে আপনার যে হারাম ওয়েগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকার এবং খুব সহজে ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং পরকালে জান্নাত লাভের মাধ্যমে সফলতা অর্জন করার যে আপনার সহজলভ্য রাস্তাগুলো আছে, এই বিষয়গুলো যেন আমাদের সম্মুখে খুব স্পষ্টভাবে খুব সহজভাবে উপস্থাপন করতে পারে, এবং আমরা যেন তাদের এই কথাগুলোকে বিতর্কের সাথে না নিয়ে আমরা অনুকরণের আপনার দৃষ্টিতে গ্রহণ করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই দেন। এই বলে আমি খুব সংক্ষেপে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। সবাই আশা করি ভালো আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সৎ পরামর্শ এবং সুপরামর্শ দিয়ে আপনারা সহযোগিতা করবেন। যদিও ভিডিওটা লম্বা হয়ে গেছে, আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি ওইখানে আপনাদেরকে যে বিষয়টা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি বা করেছি, যদি এইখানে আপনাদেরও যে আমার জন্য উত্তম কোনো পরামর্শ থাকে অবশ্যই দিবেন। আর আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।